ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وبعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم যাবতীয় গুণগান সুখ্যাতি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা কিছুদিন আগে আপনাদের এই মসজিদে ইস্তেগফারের গুরুত্ব, ইস্তেগফার নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা পাশাপাশি তাওবা নিয়ে আলোচনা করব। ইস্তেগফার আর তাওবা দুইটার মধ্যে তফাৎ। ইস্তেগফার হলো ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, আর তাওবা হলো অপরাধ করে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে সেই পাপ থেকে নিজকে ফিরিয়ে নিয়ে পুণ্যের পথে, কল্যাণের পথে, ভালোর পথে প্রত্যাবর্তন করা। আজকে আমরা এ বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। তাওবা পাপ করার পরে অনুতপ্ত কেমন করে হওয়া যায়, কিভাবে হয়, তার দৃষ্টান্ত কেউ কি কোনো রেখেছেন? সূরা তাওবার 117 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় প্রায় 27টি গজওয়া, যুদ্ধ, কাফের বেঈমানদের প্রতিহত করার জন্য যে সংগ্রাম, সেগুলি অনুষ্ঠিত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে ছিলেন, যাদের মধ্যে অবস্থান করেছিলেন, কুরআনুল কারিমে দুই শ্রেণীর মানুষের আল্লাহ পাক কোনো শাস্তি করবেন না, দুই শ্রেণীর মানুষের কোনো আযাব দেবেন না, দুই শ্রেণীর মানুষের কোনো শাস্তি হবে না। আল কোরআন হাক্কুন, কোরআন সত্য। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো সন্দেহ নেই, এই কোরআন মুত্তাকিনকে পথ দেখাবে। প্রিয় নবী বলছেন আল্লাহ পাকের পক্ষ থেকে
যে হেদায়েত যে বিষয়টি, যে সাবজেক্টটি আপনাকে আমাকে করবে, সেটি হলো আল কোরআন। এ কোরআনই আপনাকে আমাকে হেদায়েত করবে। আমরা যার যত আলোচনা শুনি, সেই আলোচনায় যদি কোরআন না থাকে, তাহলে সেটা প্রকৃতপক্ষে ইসলামী আলোচনা নয়। কোরআনুল কারিমই পারে একমাত্র মুক্তির এবং কল্যাণের পথ দেখাতে, কারণ ওই কোরআনই আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, মানুষকে হেদায়েত করবে আল কোরআন। কোরআনের ভিতরেই দুই শ্রেণীর মানুষের আযাব হবে না, শাস্তি হবে না, কষ্ট হবে না। মনে রাখা যাবে সূরা আনফালের 133 নম্বর, 33, শুধু অনলি 33, সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। নাম্বার 1, নবী, আপনি যাদের সাথে অবস্থান করছেন, যারা আপনার সাথে অবস্থান করেছে উহুদে, খন্দকে, তাবুকে এবং মক্কি জীবনী, মাদানী জীবনী, যারা সদা সর্বদা আপনাকে সাহায্য করেছে, আপনার দেহরক্ষী হয়ে ইসলামের কল্যাণ কামনায় যারা সবসময় নিয়োজিত ছিলেন, এই শ্রেণীর কোনো আযাব হবে না, শাস্তি হবে না। as-সাহাবাতু কুল্লুহুম আদুল, প্রিয় নবী বলছেন সব সাহাবী নিষ্পাপ। সাহাবীদের সম্পর্কে আপনার আমার কটূক্তি করার কোনো অধিকার নেই। ইসলাম এ পাওয়ার, এ ক্ষমতা আপনাকে আমাকে দেয়নি। যতটুকুন হাদিসে পাবো, কোরআনে পাবো, ততটুকুন মার্জিতভাবে সাহাবীদের সম্মান বজায় রেখে যতটুকুন আলোচনা করা হয়েছে ততটুকুনই বলতে পারবো। এর বাইরে কোনো দাড়ি কমা, সেমিক্লোন বৃদ্ধি করার আপনার আমার ক্ষমতা নেই। দ্বিতীয় নম্বর, কার শাস্তি হবে না, কার আযাব হবে না, দেখেন দেখি আপনি আর আমি তার মধ্যে আছি কি না। ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। দ্বিতীয় নম্বর, সেই লোকটার শাস্তি হবে না, না মৃত্যুতে, না মৃত্যুর পরেই, না জাহান্নামে। যারা বেশি বেশি ইস্তেগফার পড়ে, বেশি বেশি তাওবা পড়ে, বেশি বেশি অনুতপ্ত হয়, এটা আমার কথা না, কোরআনুল কারীমের কথা। সূরা আনফাল 33 নম্বর আয়াত। এখন তওবাও পড়ি, পাপও করি, তওবাও পড়ি, পাপও করি, আবার তওবা পড়ি, আবার পাপ করি। এটাও কিন্তু আল্লাহ পাক সূরা নিসায় বলে দিয়েছেন। কয়বার তুমি তোর অনুতপ্ত হবা, কয়বার তওবা পড়বা, কয়বার মাফ চাইবা, কতক্ষণ? তো তওবা, পাপ করার পরে যারা অনুতপ্ত হয়, অনুশোচনা করে, করে ফেললাম এই কাজটা। মনে রাখবেন, মুমিন বান্দা যখন কোনো ভুল ত্রুটি করেই ফেলে, পাপ করেই ফেলে, কারণ কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটি মানুষ পাপী, প্রত্যেকটা মানুষ পাপী, পাপ থেকে কেউ মুক্ত নন। এই কুল্লুর ভিতরে হজরতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই শামিল। হজরত আদম, হজরত ইব্রাহিম, হজরত ঈসা, মুসা, হজরত দাউদ, হজরত সুলাইমান, বিশ্বনবী পর্যন্ত যত মানুষ, প্রিয় নবীর অপরাধ ছিল না ছিল না, সে বিচার বিশ্লেষণ আপনি আমি করব না। কিন্তু কোরআন কি বলছে? সূরা 26 পারায়, সূরা ফাতহার মধ্যে 2য় আয়াত, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী, আপনার অতীতের, ভবিষ্যতের, সকল যুগের সকল অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। এটা কাকে বলা হচ্ছে? বিশ্ব নবীকে বলা হয়েছে। সূরা ফাতহা আয়াত নম্বর 2, নবী, আপনার অতীতের এবং ভবিষ্যতের সব অপরাধ, সব ত্রুটি আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তার কুল্লু বানি আদম খাত্তা, সব মানুষ অপরাধী। কয়েকদিন আগে একজন মন্ত্রী বলেছিলেন, আমার কোনো অপরাধ নেই, আমি কোনো পাপ করি না, আমার পাপ নেই। ওইটাই পাপী, ওইটাই পাপী। এক লোককে বলা হচ্ছে, শুনুন, অহংকারীর পরিচয় যে ব্যক্তি অহংকার করে টাকনুর নিচে লুঙ্গি পায়জামা ঝুলিয়ে দেবে, তার জন্য জান্নাত হারাম। আল্লাহ পাক তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না।
তো উনি লুঙ্গি ঝুলিয়ে প্যান্ট ঝুলিয়ে দিয়ে বলছেন, আমি তো অহংকার করছি না, আমি অহংকার করছি না। তা আপনি অহংকার করছেন, আপনি ঝুলিয়ে দিয়েছেন কি? অহংকার কি গাছের ফল? এই যে আপনি রসুলের হাদিসটাকে অস্বীকার করছেন, অমান্য করছেন, অবজ্ঞা করছেন, এটাই অহংকার, এরই নাম অহংকার। আপনি মনে করছেন যে আমি অহংকার করছি না, তো বলছে আমি পাপ করি না। এই যে কথাটি আপনি বললেন, এটাই পাপ, এটাই পাপ। কুল্লু বানি আদম খাত্তা, সব মানুষ পাপী, আর সেই লোকটাই উত্তম পাপী আত-তাওয়াবুন, যিনি পাপ করার পরে অনুতপ্ত হয়ে তওবা পড়েন, ইস্তেগফার পড়েন, ফিরে আসেন, অনুশোচনা করেন, অনুতপ্ত হন, এই লোকটাই উত্তম। বানি আদম যখন পাপ করে, আল্লাহ পাকের নোটিশ আছে ফেরেশতাদের প্রতি, তাৎক্ষণিকভাবে লিখো না, লিখো না, লিখো না, আমার বান্দাকে দেখো, আমার বান্দা কি করছে, ফিরে আসছে কি না। বান্দা যদি ফিরে আসে, সেই ফিরে আসার সময়টা দাও, সুযোগটা দাও। বান্দা পাপ করার পরে অনুতপ্ত হয়ে যখন তওবা পড়ে, আল্লাহ পাক তখন বেশি খুশি হয়ে যান, বেশি খুশি হয়ে যান। প্রিয় নবী বলছেন, একটা দৃষ্টান্ত দেখিয়ে দিলেন সাহাবীদেরকে, যে এক মা তার বাচ্চাকে হারিয়ে ফেলেছে। এ বাচ্চার অভাবে মায়ের স্তনের দুধগুলি গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ছে। মা অস্থির হয়ে ডানে বামে সামনে পিছনে অলিতে গলিতে বাচ্চার জন্য পাগল প্রায় হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। দীর্ঘ সময় পরে বাচ্চাটা পাওয়ার পর বাচ্চাকে জড়িয়ে ধরে কপালে গালে বিভিন্ন স্থানে চুমু দিচ্ছে, আদর করছে, বুকে জড়িয়ে ধরছে, আর ছেড়ে দেবে না। প্রিয় নবী এই দৃষ্টান্ত দেখিয়ে সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা বলতে পারো এই মা কি তার বাচ্চাটাকে আগুনে ফেলে দিতে পারবে? সাহাবীরা বললেন, না হুজুর, কখনো না। প্রিয় নবী বললেন, আল্লাহ আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা, আল্লাহ পাক তার বান্দাদের প্রতি এই মায়ের থেকেও বেশি বেশি দয়াবান, বেশি বেশি দয়াবান। আল্লাহ কত খুশি হন। তাবুকের যুদ্ধে, সময় কম, সংক্ষেপে বলে যাচ্ছি, অনুশোচনা, অনুতপ্ত। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সূরা আল ইমরান 133 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, সময় নেই। সম্ভবত এই আয়াত থেকেই নিয়ে কিছুদিন আগে আমি আলোচনা করছিলাম, সময় নাই, তাড়াতাড়ি করো দুইটি কাজের জন্য। কি দুইটি কাজ? ইলা মাগফিরাতিম মির রাব্বিক, প্রভুর কাছে ক্ষমার জন্য তাড়াতাড়ি করো। এই যুবক, কি এসএসসি পাশ করবা, লেখাপড়া করবা? তোমার মতো যুবক রাজুক কলেজে ফর্ম ফিল আপ করতে যাচ্ছে, এসএসসির রাস্তা ক্রস করতে পারেনি, চাপা দিয়ে চলে গেছে। আপনি কি মনে করেন ডাক্তার হবেন, মাস্টার হবেন? এমবিবিএস পাশ করে বিসিএসে উত্তীর্ণ হয়ে নিয়োগপত্র নিয়েই কর্মস্থলে মনের আনন্দে দৌড়াচ্ছেন, গাছের সাথে ধাক্কা লেগে অফিসে যাওয়ার পৌঁছার আগেই শেষ। আপনি কি মনে করেন দাম্পত্য জীবনে সুখী হবেন, বিশাল সংসার করবেন? জামতল স্টেশনে রেল ক্রস করছে নতুন স্ত্রী নিয়ে 22 জন বরযাত্রী সহ, রাজশাহীর পদ্মা ট্রেন চাপা দিয়ে চলে গেল, শেষ। কার কি মনে করেন আপনি? কত বাহাদুরি আপনার! আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিক, এই নিজের অপরাধগুলি আল্লাহর কাছে মাফ করে নেওয়ার জন্য তাড়াতাড়ি করো। নোটিশ আর কি, ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরজ, অনাদি অনন্তকাল যেখানে তুমি সুখে শান্তিতে থাকবে, অভাব নেই, অনটন নেই, মৃত্যু নেই, মৃত্যুর চিন্তাও নাই, কোনো রোগ ব্যাধি নাই, কোনো দুশ্চিন্তা নাই, দুর্ভাবনা নাই, শুধু শান্তি আর শান্তি। প্রবেশ করার সময়ই তোমাকে বলে দেওয়া হবে, সালামুন আলাইকুম, প্রবেশ করো শান্তির সাথে। তিবতুম, শুভ সংবাদ নিয়ে নাও, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমার নিজের বাড়িটাতেও প্রবেশ করে তুমি সেখানে থাকতে পারবা না, সেখানে
একদিন তোমার ছেলে মেয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। কি দেখলাম না, বাংলাদেশের একজন প্রভাবশালী মিনিস্টার, তাকে তার ছেলেরা বাড়ি থেকে বের করে দিল। তিনি কেঁদে কেঁদে হয়রান। আপনার বাড়ি আপনার নয়, আপনার ওয়ারিশান, আপনার ভাই, আপনার বোন, আপনার বাড়ির ওয়ারিশান, তারা অংশীদার। কোথাও দুনিয়ায় শান্তি নাই, কোথাও শান্তি নাই। যে বাড়িটা করেছেন সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, ভূমিকম্প হলে বাড়ি থেকে পালিয়ে যান আপনি। কিন্তু আল্লাহ পাক বলছেন তিবিতুম, প্রবেশ করো, শুভ সংবাদ নিয়ে নাও, ফাদখুলুহা খালিদিন, এই বাড়িতে ঢুকলে বের হওয়ার আর কোনো ভয় নেই, কেউ তাড়িয়ে দিবে না তোমাকে। এই বাড়ি টয়লেট নেই, হাসপাতাল নেই, অসুখ নেই, দুশ্চিন্তা নেই, দুর্ভাবনা নেই। খেতেই তো পারছি না আপনি আমি। বাপ চাচারা গল্প করতেন 5 কেজি গোস্ত খেয়েছি বেটা, এত বড় মাছ খেয়েছি, আর আপনি 1 পোয়া খেয়েই 3 দিন খাওয়া বন্ধ করে দেন, শুধু হাঁটতেই থাকেন। ওই 1 পোয়া খেয়েই, 1-250 খেয়েই অ্যাডজাস্ট করতে আপনাকে 3 দিন হাঁটতে হয়। কিন্তু আল্লাহ পাক এমন ব্যবস্থা করে রেখেছেন, বলছেন দ্রুত এগিয়ে যাও, পাপের জন্যে জান্নাতে যেতে পারবে না, সুতরাং পাপ থেকে মুক্ত হয়ে জান্নাতের জন্য তাড়াতাড়ি করো, সময় কিন্তু কম। সাহাবীরা কিভাবে অনুতপ্ত হতেন। তাবুক যুদ্ধে প্রিয় নবী কাছে সংবাদ এসে পৌঁছলো, খ্রিস্টানরা 40,000 সৈন্য সমবেত করে মদিনা আক্রমণ করার পরিকল্পনা করছে। প্রিয় নবী সাহাবীদেরকে বললেন রেডি। যেমনি বললেন রেডি, আপনি আমি কত অজুহাত, কত রকমের আপনার আমার ভিতরে। সামান্য ফজরের নামাজে মসজিদে আসবো না, সেই জন্য ইমাম সাহেবকে বলছে হুজুর এই প্রচণ্ড শীতে মসজিদে না গেলে হয় না। কি অজুহাত! আমি তো অনেক জায়গায় বলি, কষ্ট পায় অনেকে, মুনাফিকরাও নামাজ পড়ে। আপনাকে বলতে পারছি না যে আপনি মুনাফিক, মুনাফিকরাও নামাজ পড়ে। কেমন, কখন পড়ে, কিভাবে পড়ে, কারা মুনাফিক? প্রিয় নবী বললেন মুনাফিক জোহরে আসবে, আসরে আসবে, মাগরিবে আসবে, ফজরের নামাজ আর এশার নামাজ মুনাফিকের উপরে ভারী হবে। কি মুসল্লি ফজরে কয়টা, এশাতে কয়টা? আপনাকে তো মুনাফিক বলতে পারছি না, কিন্তু জাজ আল্লাহ পাক এখানে বসিয়ে দিয়েছেন, এখানে বসিয়ে দিয়েছেন। মুনাফিকের উপরে নামাজ ভারী। কোন নামাজ? ফজরের নামাজ, এশার নামাজ। আপনাকে মুনাফিক বলতে পারবো? প্রিয় নবী বলছেন মুনাফিক মসজিদে আসে শেষে আর যাওয়ার সময় আগে। আপনাকে মুনাফিক বলতে পারবো না, কিন্তু মুনাফিকরা নামাজ পড়ে, দেখেন দেখি, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। প্রিয় নবী তাবুক যুদ্ধের ডাক দিলেন, সবাই রেডি, কিন্তু মুনাফিক অনেক রকমের অজুহাত। কি অজুহাত? হযরত উসমান বদরের মাঠে অনুপস্থিত ছিলেন। কেন? তার স্ত্রী অসুস্থ ছিল। প্রিয় নবী বললেন স্ত্রী সেবা করো। কি অজুহাত? এক সাহাবী বললেন হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। প্রিয় নবী বললেন তোমার কি মা আছে? আরে জি হ্যাঁ। তুমি তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের পদ নিচে তোমার জন্য জান্নাত আছে, যাও। এই ধরনের সুযোগ খুঁজতে শুরু করলেন মুনাফিকরা, দেখি ছাড় পাওয়া যায় কি না। তেমন অসুবিধা নাই, তারপরেও ওই বিভিন্ন অজুহাতে থেকে গেল। তাবুকের যুদ্ধ প্রচণ্ড গরম সময়, ফল কাটার সময় এই যুদ্ধটা হয়েছিল। উত্তপ্ত বালির পথ অতিক্রম করে পায়ে হেঁটে সাহাবীরা যুদ্ধের ময়দানে যাচ্ছেন। হযরত আলীকে প্রিয় নবী স্থলাভিষিক্ত করেছিলেন নবীজির, যেমন হযরত মুসা হযরত হারুনকে করেছিলেন। কিন্তু কিছু মানুষের মুখে হাত দেওয়া যায় না। কিছু মানুষ আলেম ওলামার সমালোচনা এমনি করে, কোনো কাজ নাই, বসে আছে, মৌলবীরা পরের খায়। জোরে হাঁটলে দাওয়াত আছে, আস্তে হাঁটলে খেয়ে উঠতে পারে না, জামার দাম এই হুজুররাই বাড়াইল। কিছু লোক দেখবেন কোনো কাজ নাই, আলেম ওলামার পিছনে লেগে আছে। এটা নতুন কিছু না,
হজরতে আলীকে প্রিয় নবী স্থলাভিষিক্ত করে গেছেন, কিছু মুনাফিক আলীও ফাঁকি দিয়েছে, সহ্য করতে পারেননি। হজরত আলী দৌড়, প্রিয় নবী বললেন, তুমি কেন এসেছ? হুজুর, এই মানুষের কান কোথায়, এই সমালোচনা আর সহ্য পাচ্ছে না, যাও যাও, আমি নবী বলেছি। হজরতে মূসা যেমন হারুনকে স্থলাভিষিক্ত করেছিলেন, নবুয়তের দরজা বন্ধ, কিন্তু আমি তোমাকে আমার স্থলাভিষিক্ত করে রেখেছি, আবার ফিরে যাও মদিনায়। রসুলের হুকুমটা মানাই এবাদত, আল্লাহর হুকুম মানাই এবাদত। নামাজ পড়া যদি এবাদত হতো, তাহলে 3 সময় নামাজ পড়লে গুনাহ হবে কেন, পাপ হবে কেন? রোজা রাখাই যদি এবাদত হতো, তাহলে 5 দিন রোজা রাখলে গুনাহ হবে, অপরাধ হবে কেন? নামাজটা এবাদত না, রোজা এবাদত না, এবাদত আল্লাহর হুকুম মানা। রোজ না খেয়ে যদি ভালোই এবাদত হতো, তাহলে তো এসব এই শীতের দিনে তো এসা মাগরিব কি বলে রাত 10টা পার করে দিতেন, রোজা থাকতাম। কিন্তু না, মাগরিবের পরেই, মাগরিবের সাথে সাথেই ইফতার করতে হবে, এটাই ইবাদত, আল্লাহর হুকুম মানাটাই ইবাদত। তাবুকের যুদ্ধে এত কঠিন দিন, কড়া দিন, তারপরে যেমন গ্রীষ্মকালে আম, লিচু, জাম, কাঁঠাল সব পাকে, গ্রীষ্মকালে খেজুরও পাকে। সাহাবীরা অনেকের খেজুরের বাগান পেকে যাওয়ার উপক্রম, পেকে গেছে, ফল নামাতে হবে, ওই সময় যুদ্ধের ডাক। আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ আর ছেলে মেয়ে এগুলি পরীক্ষা। আপনার 2টা ছেলে থাকার পরেও যদি মসজিদ থেকে ইমাম ডেকে নিয়ে এসে আপনার জানাজা পড়াতে হয়, আপনি পরীক্ষায় ফেল, আপনি পরীক্ষায় ফেল। আপনি বসে বসে আঙ্গুল টিপেন আর মুসলাড়েন আর বলেন আমার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বাহ কি গর্ব আপনার। আর মারা গেলেন তখন বলছে মৌলভী সাহেবকে ডেকে এসে নিয়ে জানাজা পড়াও। আপনার মতন হতভাগা পোড়া কপাল আর কেউ আছে? আপনাকে ডাক্তার বানাতে, ইঞ্জিনিয়ার বানাতে, প্রফেসর বানাতে আমি নিষেধ করি নাই। কোরআন শিক্ষা দিলেন না যে, আপনি যে পরীক্ষায় ফেল করলেন, আপনার ছেলে যে আপনার জানাজা পড়াতে পারল না, অন্য হুজুর এসে জানাজা পড়াবে, 3 বার ঘড়ির দিকে তাকাবে, আরেকটা আছে। আর নিজের ছেলে কবরের পাশে দাঁড়িয়ে থাকবে, আমার আব্বা এখন অসহায়, ফেরেশতারা আসবে, প্রশ্ন করবে, সবাই চলে যাচ্ছে, নবী বললেন চলে যাও না, ওখানে দাঁড়াও। তা তোমার আব্বার জন্য, তোমার মায়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো, কুর রাব্বি আল্লাহ দিনী আল ইসলাম নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষাই তো দেই নাই, ট্রেনিং তো দেই নাই, তা আশা করবোটা আর কি? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, পরীক্ষায় ফেল, 2টা সন্তান হওয়ার পরেও একটাই আপনার জানাজায় নেতৃত্ব দিতে পারল না। কথাটা খারাপ লাগছে, আপনাকে লাগছে সেটা আমি জানি, কিন্তু না বলে পারছি না যে এটা কোরআনের আয়াত। সম্পদ পরীক্ষা, সবাই জানি মরে যাব, কেউ 100 টাকা, একটা সুতাও আমাকে দেওয়া হবে না, একটা ছিঁড়া প্যান্ট, একটা ছিঁড়া মোজাও আমাকে দেওয়া হবে না। কিন্তু তারপরেও তো এই সম্পদের মোহ, ভালোবাসা আপনাকে আমাকে সব থেকে, আল্লাহ থেকে, নবী থেকে তো বিরতই রেখেছে। আমি তো সম্পদের মোহেই ছুটছি। এই যে পরীক্ষায় ফেল 3 জন সাহাবী বদরে, তাবুকের যুদ্ধে, ফল ফসল এইগুলির প্রেমে পাগল, আজকে এই বাগান, কালকে ওই বাগান। ওই 3 জন সাহাবীর সেই সময়ে অভাব নেই, অনটন নেই। তাবুকের যুদ্ধে এমন অভাবের মধ্যে হয়েছে যে একটা খেজুর 2 জন সাহাবী খেয়েছেন, আরেকজনের নসিবে সেটাও জুটে নাই, তিনি খেজুরের আঁটিটা চুষেছেন। কিন্তু 3 জন সাহাবীর কোনো অভাব নাই, তারা গেছেন পায়ে হেঁটে দুর্বল উট নিয়ে। আর এই 3 সাহাবীর ঘোড়া উট এত তেজি, ওরা 3 দিনে যে রাস্তা অতিক্রম করবে, এনারা 1 দিনে সেই রাস্তা অতিক্রম করবে। ঠিক আছে, ওরা গেছে, আমরা 2 দিন পরে যাব, আজকে এই বাগান, কালকে ওই বাগান।
এই করতে করতে যেতেই পারলেন না। ওই দিকে খ্রিস্টানরা যখন জানতে পেরেছে যে প্রিয় নবী বিশাল বাহিনী নিয়ে প্রতিহত করার জন্য এগিয়ে আসছে, এই যুদ্ধেই ওই যে ওয়াজ শুনেছেন না যে স্যার প্রিয় নবী যুদ্ধের জন্য দান করার জন্য ডাক দিলেন। হযরত উসমান 100 উট দিয়েছিলেন, প্রিয় নবী উদ্বুদ্ধ করলেন আর 100, আবার উদ্বুদ্ধ করলেন আর 100, 300 উট হযরত উসমান দান করেছিলেন একাই। আর হযরতে ওমর তার সম্পদের অর্ধেক এই তাবুকের যুদ্ধেই, আর হযরতে আবু বকর বললেন যা ছিল বাড়িতে সব দিয়ে দিলেন। আরো শুনবেন, এক সাহাবী 2 কেজি খেজুর এনে বললেন রাসূল এইটুকুন আমার ছিল বাড়িতে, আর কিচ্ছু নাই। কোথায় পেলে তুমি? হুজুর পরের জমিনে পানি সেচের কাজ করেছি, 4 কেজি খেজুর আমি কালকে পারিশ্রমিক হিসাবে পেয়েছি, 2 কেজি আমার পরিবারের জন্য রেখেছি, আর 2 কেজি আপনি ডাক দিয়েছেন দানের, এই 2 কেজি নিয়ে এসে হাজির হয়েছে। মুনাফিকরা দান করে নাই। সম্পদ থাকার পরেও যদি মসজিদ মাদ্রাসা কুকুর ঢুকে বিড়াল ঢুকে যদি এগুলি সংরক্ষণ করা না হয়, সম্পদ থাকার পরেও যদি আপনার বাড়ি থেকে মসজিদ এবং মাদ্রাসাগুলি এভাবে জীর্ণ শীর্ণ হয়ে যায়, আর আপনার যদি সেখানে অংশগ্রহণ করার সুযোগ না থেকে মদিনার মুনাফিকদের জীবনী না পড়ে নিজের জীবনীটা নিজেই পড়বে। মুনাফিক কাকে বলে? এই জন্য দান করার কথা সূরা মুনাফিকুনের মধ্যেই আলোচনা করেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগে আল্লাহর রাস্তায় খরচ করো, সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ কথা বলছেন, কারণ মুনাফিকরা করে না ওই কাজ। 3 জন সাহাবী তারা আজ যাব কাল যাব করে যেতে পারেন নাই। প্রিয় নবীর শুধু এই আক্রমণের সংবাদ পেয়ে খ্রিস্টানরা সারেন্ডার, সন্ধি হয়ে গেল। প্রিয় নবী যুদ্ধ না করেই ফিরে আসলেন। এই কাহিনী, এই ঘটনা যদি বুখারী শরীফ থেকে সূরা তাওবা থেকে আলোচনা করি আরও 3টা জুমা লাগবে ইনশাআল্লাহ। আজকের জুমাই শেষ করে দেব সংক্ষিপ্তভাবে। হেলাল ইবনে উমাইয়া, মাররা ইবনে রাব, কাব বিন মালিক 3 জন সাহাবী যেতে পারেন নাই। কোনো অসুবিধা ছিল না, শুধু দুনিয়ার মোহ, সম্পদের মোহ। প্রিয় নবী ফিরে আসলেন, মদিনার মসজিদে বসলেন। মুনাফিকরা মিথ্যা কথা বলে পার পেয়ে গেল। ওই কাব বিন মালিক যখন ঢুকলেন, প্রিয় নবী মুস্কি হাসলেন, হাসিতেই রাগ ফুটে উঠছে। কাব কেন যাওনি? সত্য কথা বলে দিলেন, আজ যাব কাল যাব করে যাওয়া হয়নি। এই দুনিয়ার মোহ, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা। হেলাল ইবনে উমাইয়া, মাররা ইবনে রাবিয়া 3 জন সত্য কথা বলেছেন। কেউ যদি ইসলামের হুকুম না মানে, ইসলামী বিধিবিধান না মানে, তাকে বয়কট করা যায়। প্রিয় নবী এই 3 সাহাবীকে বয়কট করলেন। আই সাহাবীরা, এরা সালাম দিলে সালামের জবাবও দিবে না, আর এদেরকে কেউ সালামও দিবে না, এদের সাথে কোনো রকমের লেনদেন নেই। আল্লাহ ফয়সালা না দেওয়া পর্যন্ত এদের সাথে আমাদের কোনো রকমের সম্পর্ক নেই, কোনো আপোষ নেই, যাও। হযরত কাব হাদিসের বর্ণনাকারী, কিতাবুল মাগাজি বুখারী শরীফে এসেছে। হযরত কাব এসে মদিনার মসজিদে প্রিয় নবীর দিকে তাকিয়ে বলতেন আসসালামু আলাইকুম। নবী মুখটা ঘুরিয়ে নিতেন, ঠোঁটটা দুলতো না। হযরত কাব বলেন, একাই যখন সুন্নত নফল পড়তাম, প্রিয় নবীর দিকে আর চোখে তাকাতাম, মন মানে না, কিসের নামাজ? নবী যদি নাখোশ হয়, আল্লাহ নাখোশ। ওই নাখোশ, ওই আল্লাহর গস্সা নিয়ে ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আর চোখে তাকায়। প্রিয় নবী তাকিয়ে আছেন কাবের দিকে, আসসালামু আলাইকুম, আসসালাম, মুখ ঘুরিয়ে নিয়েছে। এইভাবে চলতে চলতে সালাম দেয়, আসসালামু আলাইকুম, কোনো সাহাবী সালামের জবাব দেন না। পরীক্ষা কাকে বলে?
এমন সময় খ্রিস্টান রাজা চিঠি পাঠিয়েছে হযরত কাবের কাছে। মদিনার বাজারে দূত এসে খুঁজতেছে কোনটা কাব, কেউ দেখিয়ে দেয় না। হযরত কাব শুনতে পাচ্ছেন আমার নাম বলছে, খুঁজছে আমাকে, কিন্তু কেউ দেখিয়ে দেয় না যে ওই যে দাঁড়িয়ে আছে। এই পিয়ন দূত খুঁজে বেড়ায়, একজন শুধু ইশারা করলেন, ওই যে সেখানে গিয়ে চিঠি দিলেন। চিঠি খুলে হযরত কাব দেখছেন খ্রিস্টান রাজা লিখেছেন, কাব, তোমাদের নেতা, তোমাদের লিডার, তোমাদের প্রেসিডেন্ট তোমাদের উপর জুলুম করছে, অন্যায় করছে, অপমান করছে, অপদস্থ করছে, লাঞ্ছিত করেছে। আমি সেই সংবাদ শুনেছি। তুমি সম্মানী, মর্যাদা সম্পূর্ণ ব্যক্তিত্ব, বিশাল কোয়ালিফিকেশন তোমার, তোমার অঙ্গুলি হেলো নেই, এদিকের পানি ওদিকে চলে যায়। এত বড় সম্মান, এত বড় মর্যাদা, তোমাকে বেইজ্জত করবে, অপমান করবে, আমি মেনে নিতে পারছি না। কাব, তুমি আসো আমাদের দরবারে, গাড়ি বাড়ি মন্ত্রী মিনিস্টার যা চাও সব দিয়ে দেব, সব দিয়ে দেব। 5ই আগস্টের আগে নৌকা ছিলেন, 5ই আগস্টের পরে ওই লোকগুলাই ধানের শীষা দাঁড়িপাল্লা হয়ে গেছে। মুনাফিক কোথায় খুঁজতে যাবেন? মুজাবজাবিনা বাইনা যালিক, বিকালে একদিক, সন্ধ্যায় আরেক দিক, সকালবেলায় আরেক দিক। এক কাপ চা 36 জনকে ভোট দেয় ওই একটা লোক। চা খায় তাকেও ভোট দেয়, যে দুধ খায় তাকেও ভোট দেয়, যে কফি খায় তাকেও দেয়, একজন সবাকেই দেয়। 5ই আগস্টের আগে ছিলাম ওই লোকগুলি একরকম, 5ই আগস্টের পরে ওই লোকগুলাই আবার আরেক রকম হয়ে গেল। হযরত কাব, তোমাকে নেতৃত্ব, কর্তৃত্ব, মন্ত্রী সব করা হবে, চলে আসো। হযরত কাব বলছেন, এক পরীক্ষায় পড়েছি, আরেকটা পরীক্ষার চিঠিটা ছিঁড়ে আপনি পুড়িয়ে দিলেন, যাও। মন্ত্রিত্ব নেতৃত্ব চাই না, আমি চাই আমার আল্লাহকে, চাই আমার রাসূলকে, চাই আমার তওবা যেন কবুল হয়ে যায়। কত দ্রুত, কত অনুতপ্ত, আল্লাহর কাছে তওবা মঞ্জুর হবে। হযরত কাব চিন্তা করেন, এই অবস্থায় যদি আমি মারা যাই, আমার তওবা কবুল না হয়, আমি মুনাফিক হয়ে মরব। আর যদি রাসূল মারা যায়, আমার তওবার মঞ্জুর না হয়, আমি পাপী হয়ে মরব। চিন্তা একটা, আমার এই অপরাধ নিয়ে আমি কেমনে আল্লাহর আদালতে দাঁড়াবো? কত অপরাধ করেছেন নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। এবার কয়বার অনুতপ্ত হয়েছি? 30 দিন অতিবাহিত হয়ে গেল। 30 দিন পরে আরেকটা নোটিশ আসছে, কি জানেন? আয় হেলাল ইবনে উমাইয়া, মাররা ইবনে কাব, মাররা বিন রাবিয়া এবং কাব বিন মালিক, 3 জন, তোমাদের স্ত্রীরা এখন থেকে তোমাদের সাথে আর থাকবে না। স্ত্রীকে বয়কট। কোরআনে আল্লাহ বলছেন শান্তি আছে স্ত্রীর কাছে, লিতাসকুনু ইলাইহা। স্ত্রীকে বলা হয়েছে পোশাক, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। মায়ের হক 3 বার, এই ওয়াজ শুনেছি বহুবার। স্ত্রীর হক কয়বার বলতে পারেন? স্ত্রীর হক কয়বার? মায়ের হক 3 বার। কিন্তু আপনি যে বিদেশ যাবেন, বড় চাকরি পেয়েছেন, এখন সরকার আপনাকে 5 বছর 10 বছরের জন্য বিদেশ পাঠাবে, বা আপনি নিজেই যাচ্ছেন, কাকে নেবেন? স্ত্রীকে নেবেন না মাকে নেবেন? মায়ের হক কিন্তু 3 বার, স্ত্রীর হক তো নাই, তাই না? তো নেবেনটা কাকে? মাকে নেবেন না স্ত্রীকে নেবেন? স্ত্রীকে নেবেন। কেন? কোরআন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই হক 3 বার না, 10 বার না। এই হকের আপনার শয়নে স্বপনে, সুখে দুঃখে, খাওয়ায় দাওয়ায়, বিছানায়, সব জায়গায় এই হক। পোশাক ছাড়া কোনো সময় চলা যায় না, নিজের বাড়িতেও চলতে পারবেন না, টয়লেটে গেলেও পোশাক পরে যেতে হবে। আল্লাহর উদাহরণ, এক্সাম্পল, কত নির্ভুল, যে স্ত্রী ছাড়া স্বামী না, স্বামী ছাড়া স্ত্রী না। সেই স্ত্রীকে বলা হলো তোমাদের স্বামীদের সাথে থাকতে পারবে না, অথচ স্বামীর বিশাল পাওয়ার স্ত্রীর উপরে। মানুষ হয়ে যদি মানুষকে সাজদা করার হুকুম থাকতো, লামারতুল মারআতা ইয়াসজুদা লিজাওজিহা, আমি নবী মহিলাদেরকে বলতাম তোমাদের স্বামীদেরকে সাজদা করো। কিন্তু মানুষ এ কাজ করতে পারবে না, শিরিক হবে। সাজদার এইটা পাওনা একমাত্র আল্লাহ। তবে মহিলারা, স্বামী যদি ডাক দেয়,
সেই সময় চুলার উপরে যদি তাওয়াতে রুটি থাকে, রুটি পুড়ে ছাই হয়ে যাক, স্বামীর ডাক আগে শুনতে হবে। চাকরি করে স্ত্রী আর আপনার ডাক শুনবে। ডাকেন, আপনি যৌতুক নেবেন আর আপনার স্ত্রী আপনার ডাক শুনবে? আপনি স্ত্রীকে প্রহার করবেন, আপনার স্ত্রী আপনার ডাক শুনবে? অসম্ভব। আপনাকে আদর্শ স্বামীও হতে হবে। প্রিয় নবী বলছেন, সেই পুরুষ উত্তম যে নিজের স্ত্রীর কাছে উত্তম, আমি নবী আমার স্ত্রীদের কাছে উত্তম। আপনি যত বড় আবেদ হন, কিয়ামতের মাঠে স্ত্রী যদি আল্লাহকে বলে আমার স্বামী ভালো, তাহলে আপনার ইবাদত কবুল। আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করে, কোনো হজ যাকাত আপনার কাজে লাগবে না। এই স্ত্রীকে বলা হলো বাইকাট। হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী এসে বললেন, নবী গো, এত বড় শাস্তি! আমার স্বামী যে বুড়ো মানুষ, পানি তুলে উজু করতেও পারবে না, বিছানা করে শুতেও পারবে না, এইটুকুন অনুমতি দেন, আমি আমার স্বামীর সেবাটুকুন করি, এইটুকু পারবা? আর জন্য কিছু না হবে, ওইদিকে কোনো চিন্তাই নেই। যে পানিশমেন্ট আপনি দিয়েছেন তারপরে তো বৃদ্ধ মাহাজুত আছে। এটা শুনে কাবকে বলা হচ্ছে, তোমার স্ত্রীকেও পাঠাও। হযরত কাব কি বলছেন? মুসলমান কাকে বলে দেখেন, হেলাল বুড়ো মানুষ, অসুস্থ, আমি তো আর বুড়ো না, আমি নিজকে কন্ট্রোল করতে পারবো না, পাপ একটা করেছি, অন্য একটা করেছি, আর করতে পারবো না। এই যে প্রত্যাবর্তন, ফিরে আসা, আমি পারবো না। আমি স্ত্রী চাই না, আমি চাই আমার তওবা কবুল হোক। আমি স্ত্রী চাই না, আমি চাই আমার নবীকে, আমি চাই আমার আল্লাহকে। হযরত কাব নিজকে খুঁটির সাথে বেঁধে ফেললেন। সূরা তাওবার 118 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হাত্তা যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহবাত। এই বিশাল পৃথিবী ওই 3 সাহাবীর কাছে সংকীর্ণ হয়ে গেল, কেউ কথা বলে না, স্ত্রীও বয়কট। কাব বললেন, নবী স্ত্রীকে কি তালাক দিব? বলে না, বাপের বাড়ি চলে যেতে হবে, যাক চলে যাক স্ত্রী, আমি আল্লাহকে পেতে চাই। অনুশোচনা, অনুতপ্ত, আল্লাহকে ফিরে যাওয়ার জন্য কত বেকুল, কত অগ্রণী ভূমিকা পালন করছেন। ওয়াসারু ইলা মাগফিরাহ, দেরি করা যাবে না, নবীর জীবদ্দশায় আমার জীবনের গুণাগুলি মাফ করে নিতে হবে। এইভাবে 50 দিন তওবা কবুল হচ্ছে না। ভয় একটা, যদি নবী মারা যায়, যদি আমি মারা যাই কি হবে? আপনি আমি কি ওইভাবে অনুতপ্ত, ওইভাবে চিন্তা করি? আপনি আমি অনুতপ্ত। হজে যাওয়ার আগে 2-1 হাজি এমন পাওয়া যায়, ছেলেকে ডেকে বলে, বেটা কাজী মোহরি ঠিক করো, জমি জমা মেয়েদেরকে দেওয়া যাবে না, সব তোমাকে লিখে দিয়ে চলে যাবো। চুপ করে রেখে ছেলেকে সব লিখে দেয়, আর মেয়েকে ডেকে বলে, মা তোমাকে কিছু দিতে পারলাম না, তোমাকে দোয়া দিয়ে গেলাম। একদম টাউট, এই লোক একেবারে ফার্স্ট ক্লাস টাউট। জমি দিবে ছেলেকে, মেয়েকে দিবে দোয়া। আল্লাহ বলে, তোর মতন হাজির দোয়া আমার দরবারে কবুল হবে না। ওই লোকটা যখন যায় আল্লাহকে বলে লাব্বাইক, আল্লাহ বলে একদম টাউট হাজি। আর সাহাবীরা অনুতপ্ত, কেমনি তওবাটা কবুল হবে? আর আপনি আমি পাপ করার জন্য প্রতিযোগিতা করছি পাপ করার জন্য। আপনার সম্পদ খাবে আপনার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, পুলিশ আর উকিল, আর আপনি কবরে খাবেন ফেরেশতার ডান্ডার বাড়ি ওই সম্পদের জন্য। হিসাব করি আপনি আমি, চিন্তা করি, বিবেককে বলি, জিজ্ঞাসা করি, কেমনি কলম ধরেন আপনি জীবদ্দশায়? মনে রাখবেন, জীবদ্দশায় যদি ছেলেকে 1 বিঘা লিখে দেন, মেয়েটাকেও 1 বিঘা লিখে দিতে হবে। ওটা হাফ না। প্রমাণ, ডিম পাক করেন, ছেলেকে গোটা দেন, মেয়েকে হাফ দেন নাকি? তখন তো গোটা গোটাই দেন, কেন? ও তো হাফ পাবে তো। কাপড় দেন ঈদের তৈরি, ছেলেকে দেখেন ফুল ড্রেস, মেয়েদেরকে একটা দেন না, শুধু উপরেরটা, নিচেরটা দেন না, ওটাও ফুল ড্রেস দেন। তা লিখে যখন দিবেন তখন সমান সমানই দিবেন। আপনি মরে যাওয়ার পরে আযযাকারু মিসলু হাজ্জিল উনসাইন, তখন ছেলে পাবে ডবল, মেয়ে পাবে সিঙ্গেল। এটা কোরআনের বিধান। তখন
জীবদ্দশায় খবরদার খবরদার খবরদার, ডিম অর্ধেক করতে পারবেন না। 40 দিন 50 দিন অতিক্রম হয়ে গেল। হযরত কাব দুশ্চিন্তা। আল্লাহ বলেন চোখের পানি, সেদিন বলেছি চোখের পানি, তাম পৃথিবীর পানি এক জায়গায় করে জাহান্নামের আগুনে ঢেলে দিলে নিভবে না, কিন্তু এক ফোঁটা চোখের পানি যখন বাপ মায়ের জন্য কেঁদে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, চোখের ওই পানি নাকের ডগার আসার আগেই আল্লাহ ওই এক ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভিয়ে দেন। হযরত কাব কাঁদছেন, আল্লাহর চোখের পানি বান্দার খুব পছন্দ। হযরত কাব বসে বসে ফজরের সালাত পড়ে তাসবিহ টিপছেন, ইস্তিগফার পড়ছেন, ইয়া গাফিরাদ যাম ফাগফির যুনুবানা, ইয়া কাবিলাত তাওব ইকবাল তাওবাতানা, আল্লাহুম্মা রহমনা ইনদাল মাউত, আল্লাহুম্মা গফির লানা ক্বাবলাল মাউত, মৃত্যু আসার আগে মাফ করে দাও আল্লাহ, হে মহান ক্ষমাশীল আমাকে মাফ করে দাও, একটু তাকাও। আল্লাহ পাক কোরআনে আয়াত অবতীর্ণ করেন লাকাদ তাবাল্লাহ, এই কাব হিলাল ইবনে উমাইয়া মাররা ইবনে রাবিয়া শুনে নাও, লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারিল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরা। হে কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া মাররা ইবনে রাবিয়া, তোমাদের অনুশোচনা, তোমাদের অনুতপ্ত হওয়া, তোমাদের ইস্তিগফার, তোমাদের তাওবা, তোমাদের চোখের পানি মহান আল্লাহ পছন্দ করেছেন, কবুল করেছেন। তোমাদের জীবনের অপরাধ, তাবুক ময়দানে না যাওয়ার অপরাধ এই মুহূর্তে মহান আল্লাহ ক্ষমা করে দিলেন। কত অনুতপ্ত, কত তাড়াতাড়ি পাপ মাফ করার জন্য আল্লাহর কাছে আকুলি বিকুলি। হযরত কাব খুশি হয়ে নিজের জামা খুলে যে আগে পাহাড়ে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে তাকে দিয়ে দিলেন। এবার সম্পদের যা কিছু আছে সব নিয়ে প্রিয় নবীর কাছে মদিনার মসজিদে। আজকে নবী আগে হেসে দিয়েছেন, আসসালামু আলাইকুম, নবী হাসেন। কাব তোমার তওবা কবুল। হযরত কাব বলেন তওবা আমার মঞ্জুর, তবে এই সম্পদের জন্য আমি পরীক্ষায় ফেল। প্রিয় নবী সম্পদগুলি সব নিয়ে নিন, ইসলামের পথে দান করে দিলাম, সব দান করে দিলাম। প্রিয় নবী কি খুশি, মারহাবা। প্রিয় নবী বললেন কাব সব সম্পদ নেওয়া হবে না, তোমার স্ত্রী, তুমি যেটা নিজে খাবা তোমার স্ত্রীকে খাওয়াবা, তুমি যেটা পড়বে নিজের স্ত্রীকে পড়াবে, নিজের ছেলে মেয়ের পিছনে খরচ করবে, এইটা কবুল দান হিসাবে বুখারীর হাদিস, আল্লাহ আগে মঞ্জুর করবেন। মসজিদ মাদ্রাসায় দান করার আগে হালাল পয়সা নিজের পরিবারের পিছনে খরচ করলে ওই দানটা আগে আল্লাহ কবুল করবেন। তবে অপব্যয় না, যেটা প্রয়োজন। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, হে কারুন তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছে প্রয়োজনটুকুন তুমি নিবা। ওয়া আহসিন কামা আহসানাল্লাহ, আল্লাহ তোমার প্রতি যেমন অনুগ্রহ করেছেন, তুমি গরিব দুঃখী কাঙ্গাল ফকির ইয়াতিমি অনাথ বিধবা এদের প্রতি তুমিও কিন্তু সেইভাবেই তোমার সম্পদ দিয়ে সবার হক আছে এখানে। প্রিয় নবী বললেন সব নেওয়া হবে না। বলে হুজুর তাহলে অর্ধেক? বলে এটাও হবে না। হুজুর আবার একটা কথা জানতে চাই, কি এই যে তওবা কবুল হলো এটা কি আপনার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে? প্রশ্ন কি দেখেছেন, কার পক্ষ থেকে? প্রিয় নবী বললেন কাব তুমি কি ভুলে গেছো? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ না বললে আমি বলি না, এটা আল্লাহর পক্ষ থেকে মিন ইনদিল্লাহ। হযরত কাব খুশি, হুজুর অর্ধেক সম্পদ দিয়ে দিলাম, তাও হবে না। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, হাতটা এটা ভালো এটার থেকে। এটা কে করে? যারা আছে। আর এটা কে করে? যার নাই। এটার থেকে এটা উত্তম। সম্পদের প্রয়োজন আছে, তবে হালাল পথে আসতে হবে, হালাল পথেই ব্যয় করতে হবে। প্রিয় নবী তাহলে 3 ভাগ করলাম, 2 ভাগ পরিবারের জন্য রাখলাম, 1 ভাগ ইসলামের পথে দিয়ে দিলাম।
প্রিয় নবী হইল, তবে এটাও বেশি হয়ে গেল। সব দিতে হবে না। প্রিয় নবী পেটে পাথর বেঁধেছিলেন, এ কথা ঠিক। কোনো সাহাবী বেঁধেছিলেন? প্রিয় নবী আদর্শের প্রতীক। আমার আজকের আলোচনা ছিল তওবার জন্য তাড়াতাড়ি করতে হবে। আজ কা কাম কাল পর না ডাল। হেই, কিছু লোককে বলি, ভাই চলেন নামাজ শুরু করি, সামনে রমজান থেকে শুরু করব। তো বাঁচবেন কি রমজান পর্যন্ত? ওইটা কি বলা যায়? তা বলছেন যে রমজান থেকে শুরু করব, আপনি তো বললেন। এই জন্য কাল না, আজ, এক্ষুনি, এই মুহূর্তেই আল্লাহ পাক এটা নির্দেশ, তাড়াতাড়ি করো, সময় নাই, সময় নাই। বাড়ি পৌঁছতে পারবো না, বাড়িতে পৌঁছতে পারবো কোনো গ্যারেন্টি নাই, কিন্তু আজকে এই মুহূর্তে যদি বলি আল্লাহ অতীতের পাপ মাফ করে দাও, আর কোনো দিন নামাজ কাজা করবো না, আজকে আসর থেকেই মসজিদে আসবো, আল্লাহ এই যে আসরের আগেই চলে গেলেন, আল্লাহ আপনার তওবা মঞ্জুর করে নিলেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার, মানার সবাইকে তৌফিক দান করুক। মনে রাখবেন, পাপ থেকে ফিরে আসার জন্যে, জান্নাতের জন্য আল্লাহ তাড়াতাড়ি করতে বললেন। আর মনে রাখবেন, দুই শ্রেণীর মানুষের আযাব হবে না, যারা নবীর সহচর আর যারা বেশি বেশি ইস্তেগফার পড়বে, তওবা পড়বে। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। আল্লাহ যারা তওবা পড়ে তাদের মধ্যে আমাদেরকেও গণ্য করে নাও, আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রিয় নবী জুমার দিন বেশি বেশি দরুদ পড়তেন, বেশি বেশি দরুদ পড়তে বলেছেন। কেউ বলেছিলেন আজকে স্ত্রী, পরিবার, বাচ্চাদেরকে যে আজকে শুক্রবার দরুদ বেশি বেশি পড়ো। আমি 2 বার বলেছি, আল্লাহর রহমত, আমার বাড়িতে। আপনি বলেছেন? বলেছেন স্কুলে যাও, অঙ্কের মাস্টার আছে, ইংরেজির মাস্টার আছে, আজকে শুক্রবার দিন গান বাজনা শিখে আসো, এগুলো বলেছেন। নবীর প্রতি দরুদ পড়ো বেশি বেশি, এটা ভুলে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما وارحمهم كما ربيانا صغيرا. اللهم اغفر لسائر المسلمين والمسلمات. اللهم اغفر لهم وارحمهم وادخلهم الجنة الفردوس. اللهم اعز الإسلام والمسلمين. اللهم اخذل الكفرة والفجرة واليهود والهنود والنصارى والمشركين. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشى ومن نفس لا تشبع ومن دعاء لا يستجاب لها. اللهم جنبنا منكرات الأخلاق والأعمال والأهواء والأدواء. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.